হ্যাঁ রাতে চুরি করেছে, রাতে। হ্যাঁ রাতে এই দিকটায় চুরি করে যায় ওরা, যা করেছে না। না আমাদের চুরি হতো নি, চুরি হয় না, কিন্তু মূলগুলো কার? ও আমাদের সেই বুড়ো মারলে সেই সরষে বাড়িতে করেছে। মূলো দেখো না, এনে নিয়ে যাবে। হ্যাঁ মূলো নেবে। নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত। আজ বুধবার, এখন বাজে বেলা 10টা। ব্লগটা এখন থেকেই শুরু করছি। এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি, আজকে করব আলু শাকের চচ্চড়ি। চচ্চড়িটা এখনও ফোড়ন দেওয়া হয়নি। আর এখানে করছি ধনিয়া চিকেন, তার সঙ্গে কিছু আলু দেব, আর দুটো মাছ আছে আমার জন্য, ঝোল হবে। ঝোলের আনাজগুলো সিটি দিতে দিয়েছি। আর একটা জিনিস দেখাই, এই যে দেখতে পাচ্ছেন আলু গাছ, এগুলো হনুমানে আমাদের মাঠে এত অত্যাচার করছে যে সব আলু গাছগুলোকে তুলে নিয়ে আলুগুলো খেয়ে আর এই গাছগুলো ফেলে দিচ্ছে। বাড়িতে আনা হয়েছে আর মাঠে অনেকও রয়েছে। ভাই বাবু আবার মাঠ থেকে অনেক সবজিও এনেছে। হ্যাঁ রাতে চুরি করেছে, রাতে। হ্যাঁ রাতে এই দিকটায় চুরি করে যায় ওরা, যা করেছে না। না আমাদের চুরি হতো নি, চুরি হয় না, কিন্তু মূলগুলো কার? ও আমাদের সেই বুড়ো মারলে সেই সরষে বাড়িতে করেছে। মূলো দেখো না, এনে নিয়ে যাবে। হ্যাঁ মূলো নেবে। হয়ে গেল। এবার আলু শাকগুলো নামিয়ে নিয়ে পালিয়েছো ছাদ থেকে? রোদ খাচ্ছে না না, মুড়ো একটু পরিষ্কার করে নিলে হবে। সুঁড় ছাড়াতে হবে। এনে এখন না আরো বেগুন তুলছে, আরো তুলছে না, গাছ তুলতে হবে। ও তো নিয়ে গিয়ে পারবে, শোনো পারবে বলতে তোমার রানীহাটিটাই শুধু এ করা আর এখানটাই করা, বাস এখানে রেখে দিই। মূলো পুরো খারাপ হয়, চাউলে মাটি মূলো জল পায় না, তাতে কিরম হয় চাউলে। মানে মা বসে আছে, বলছে তাহলে দুটো বাদাম ছাড়াই। আমাদের এই আলু তোলার পরেই তো বাদাম বসানো হবে, সেই জন্য সায়নের কাকা বাদাম বীজগুলোর খোলাগুলো ছাড়িয়ে রাখে, আমাদের লোক দিয়ে ছাড়ানো হয় না। সায়নের কাকাই এই বাদাম ছাড়ায়, 110 কিলো বাদাম ওর কাকা একাই ছাড়াবে। মা বলছে তাহলে যতটুকু পারি একটু সাহায্য করে দিই। আমি বলি তুমি একদিন এসে কত সাহায্য করবে বলো, আর ও করবে এখনো, বলে ঠিক আছে একটু করেই নি। চলুন দেখাই কাকলির মা রান্না করে বাড়ি যাচ্ছে, দেখিয়ে দেবো। কাকলির মা এরা রান্না করে ভাত নিয়ে যাচ্ছে রান্নাঘর থেকে। একজনই কাঠের উনুনে রান্না করে, সে হচ্ছে কাকলির মা। লাউ গাছগুলোকে একটু দেখাই। হ্যাঁ লাউ গাছগুলো তো দেখাবো বলেই ছবিটা তুলছি, যে লাউ গাছ হয়েছে কিরকম। এই বেগুনের তো ফুল এসে গেছে, তোর তো গাছে টমেটোও হয়ে গেল। এখানে পালং শাকগুলো খুব বড় হয়নি, একটু আওতা আছে, সেই জন্য বড় বড় হয়নি, দুবার করেছিলাম। আর এই যে এগুলো হচ্ছে সব ধনে পাতার গাছ, প্রচুর ধনে পাতা হয়েছে, তার সঙ্গে হয়েছে নোটে গাছও। আর এখানে হয়েছে কুমড়ো শাক, কুমড়ো শাকেও কুমড়ো ধরে গেছে। আর এখানে দিয়ে দিয়েছি গাঁদা গাছ, এখানেও অনেকগুলো ফুল ধরেছে। এর পাশাপাশি আরও দিয়েছি ধনে গাছ, লঙ্কা গাছ, আর দোপাটি ফুলও আছে। এখানে যা বসানো হয় সবই হয়, হাতের কাছে খুব তাড়াতাড়ি সব জিনিসই পাওয়া যায়, তাই একটু করে রাখি, সবসময় বাজার যাওয়ার দরকার নেই। আজকে সানডে ফিস্ট আছে। আমাদের রাঁধুনি 1 2, এটা আমাদের মেন রাঁধুনি। এটা খেতে এসছে, এই 1 নম্বরের পাগলা। তুমি কালারটা কেমন হয়েছে রে? দারুন দারুন। বন্ধ করবো? সবাইকে দেখা, সবাইকে দেখা। কালো কালো চলে যাবে, কালো হবে এবার।
খেয়ে দিয়ে যাবো। আমি কিছুই করিনি, গিয়ে শুধু বললি আমার কি বলছে আজকের দিনে। এবার বিরিয়ানি দমে দেবার জন্য প্রস্তুতি করছে। চান করতে চলে গেছে এতক্ষণ লাগে মারি তো 8 ঘন্টা মানে সময় দিয়ে লিকার এরা শুধু খেতে এসেছে। এই যে আমি চলে এসেছি। বিরিয়ানি রান্না হয়ে গেছে, এবার খোলার পালা। বাহ, খুব সুন্দর রং হয়েছে। তার আগে তো ওরা আটা খুলে একবার নিয়েছে, দেখতেই পাচ্ছেন। বাচ্চারা রান্না করেছে, তবু কত সুন্দর কালার হয়েছে। অত সুন্দর বোধহয় আমিও করতে পারতাম না। ওরা বিরিয়ানি খাওয়া দাওয়া করুক, তার আগে তো একটু বিরিয়ানি কাটার প্রস্তুতি চলছে। আর ওরা 7টা বন্ধু বলে এই বিরিয়ানি রান্নার করছে, তাও আবার ইউটিউব দেখে দেখে। কারোরই সাহায্য ওরা নেবে না বলেই দিয়েছিল। ওরা খাওয়া দাওয়া শেষ করুক। ওদের খাওয়া দাওয়া অনেকক্ষণ শেষ হয়ে গেছে। এবার সায়ন তো মামার বাড়ি চলে যাবে, ওর দিদাও বেরিয়ে পড়েছে। ওকে এবার আমি একটু ডাকতে এলাম, মন্দির থেকেই ডাকবো, আমি আর ওখানে যাব না। ওকে বললাম, ওই আর দেরি করিস না, এবার চলে আয়। এবার তো তোকে জামা প্যান্ট পরে আবার বেরিয়ে যেতে হবে। ও বললো, যাচ্ছি, দাঁড়াও, আরও মিনিট 15 লাগবে, সবগুলো গোছাগুছি করে দিই, তারপরে যাচ্ছি। বললাম, ঠিক আছে, আমি বাড়ি চলে যাচ্ছি, তুই আয়। সায়ন বেরিয়ে পড়েছে, ও রাস্তার ধারে এগিয়েও গেছে। ওর ব্যাগ নিয়ে নিয়েছে। আমার কাছে 2টো ব্যাগ আছে, একটা মা নেবে আর একটা আমি নেব। মাকে বললাম, মা বাড়িতে তো কেউ নেই, তাহলে তুমি একবার একটু চাবিটা দিয়ে দাও তো, আমি তো ব্যাগ ধরে আছি। মা বললো, ঠিক আছে, আমি দাঁড়া চশমাটা নিই, তারপরে দিয়ে দিচ্ছি। এই বলে মা চশমা জুতো পরে নিল বেরিয়ে যাবার জন্য। মা একটা ব্যাগ নিক, আমি তো বেশি ধরতে পারবো না। এই যে ব্যাগটা নিচে রাখলাম। এই ব্যাগটা বেশি ভারী না, তবে এই ব্যাগটা ভারী আছে। 2টো রেখে দেওয়া হচ্ছে। ও সে আবার কেমন বেঁধে দিত, এ করে দিত, সে দেখবে। এইটা দড়ি দিয়ে বেঁধে দিলে কি হয়, কোথাও বসালে হয়তো ও টলে যাবে না, এই সব করতো। হ্যাঁ, পেঁপে দিয়েছে, রেগে যাচ্ছে। হ্যাঁ, দেখো সব বলে বলে সব একভাবে করো। হ্যাঁ হ্যাঁ, এসো। তুই মা আসছি বলে তুই আগে চলে গেছিস। ছোট মাছ কোথায় এ কাকলি মা? সায়ন এই এখানে এসে দাঁড়িয়ে আছে আর আমাকে বলছে, তাড়াতাড়ি এসো। আর এই যে ওর বড় মা ব্যাগটা নিয়ে আসছে, মাকে নিতে দেয়নি। ওই যে কাঁধে করে নিয়ে আসছে বলে সায়নের খুব রাগ হচ্ছে। বলছে, তুমি কাঁধে করে নিয়ে আসছো কেন? আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি, তোমাকে নিয়ে যেতে হবে না। বলছে, তুমি কি বাস স্ট্যান্ডে যাবে? বললো, না রে। আর এই যে আমাদের মা ঠাকুর প্রণাম করবে বলে এই মন্দিরের সামনে দিয়েই যাবে, আর সায়ন ওই স্কুটি করে বাস স্ট্যান্ডে চলে যাবে। পারবো। সাবধানে যাবো। ঠিক আছে, ওরা তো সেখানে নাভি দিয়েও চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, খালি বাইরে দেখলে হয়। ও এখানে খেলা। হ্যাঁ, জিতে গেছে নতুন। বাস স্ট্যান্ডে চলে এসেছি। আর এই বাস স্ট্যান্ডে সায়নের কাকা দাঁড়িয়ে আছে। মাঠে গিয়েছিল, সকাল থেকে বাড়ি ফেরেনি। সায়ন ফোন করেছিল যে আমি তো চলে যাচ্ছি, তুমি কি বাড়ি আসবে? বললো, না, বাড়িতে এখন যাব না, তাহলে বাস স্ট্যান্ডেই তোর সঙ্গে দেখা হয়ে যাবে। এই বলে বাস স্ট্যান্ডে চলে এসেছিল। এবার ভাইপোকে টাকা দিচ্ছে, আর ভাইপো তো এখন ব্যাগগুলোকে ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছে। দিদাকে বলছে, ভালো করে রেখে নিয়ে যাবি। কিভাবে ছাড়বে? এটা তো ওটাই তুমি ইয়ে করো। হ্যাঁ, আর খালি মাথা, এ তো ঠান্ডায় খালি মাথায় চলে যাবে। ওর দাদু ওইটাই রাগ। হ্যাঁ,
না মা দুজনে হবে না, আর বসতে পারবে পা এবং কাকিমাও সেদিনকে এইখানটাতেই বসেছে। বাস ছাড়ার আগেই সায়নের কাকা চলে গেছে, আমি অপেক্ষা করছিলাম। এবার বাস ছাড়বে, সেই জন্য সায়ন জানলার কাঁচগুলো নামিয়ে দিচ্ছে, না হলে ভীষণ ঠান্ডা লাগবে। ওর কাছে জানলার কাঁচটা এখনও বন্ধ করেনি, বলল ছেড়ে দিলে বন্ধ করে দেব। এবার বাস ছেড়েও দিয়েছে, ওরা এগিয়ে যাচ্ছে। আমি যতক্ষণ না চোখের আড়াল হবে ততক্ষণ পর্যন্তই একটু দাঁড়িয়ে থাকবো। এবার মনটা তো খারাপ হচ্ছে, ছেলে চলে যাচ্ছে, মাও যাচ্ছে, আর ওরা এত ঘুম পেয়েছে, হাই তুলে তুলে হারলাম। আমিও বাড়ি ফিরে যাই। ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে এক নতুন ব্লগ নিয়ে।